rounds at the mosque, with some members of the group entering inside the mosque to attack those present there. Within a few minutes, দূর, খালি ঝামেলা ঝগড়াঝাটি ছাড়া যেন নিউজ চ্যানেলগুলো আর যেন খবরই পায় না। অসহ্য লাগে সব সময় চিৎকার মারামারির কথা শুনতে। ঠিক করেছিস বন্ধ করে। সর্বত্র শুধু অশান্তি, ধর্ম ধর্ম করে খালি ব্যবসা হচ্ছে আর লুটপাট হচ্ছে। যা বলেছিস, রিসেন্টলি ইন্টারনেটে দেখছিলাম ভারতে মেইনলি 5টা ধর্ম আছে। ধর্ম ধর্ম এসব ভোগাস, এসব শুধু মানুষকে বিভাজন করা আর সমাজকে দুর্বল করার চালাকি। কিসের ধর্ম বলতো? তোর ধর্ম কি? আমি হিন্দু। এটাই তো খেলা বন্ধু। তুই ভারতের যত প্রাচীন ধর্মগ্রন্থ আছে দেখ, সেখানে হিন্দু বলে কোনো শব্দই খুঁজে পাবি না। আর শুধু হিন্দু নয়, তুই এই যে 5টা মেইন ধর্ম বলছিলিস না, তাদের কারোর কোনো অস্তিত্ব পাবি না। এই হিন্দুইজম এসব শব্দগুলো না ভারতের কোনো অ্যানশিয়েন্ট স্ক্রিপচার্স অর্থাৎ প্রাচীন ধর্মগ্রন্থে নেই। আচ্ছা তুই জানিস হিন্দু কি? না। হিন্দু মানে সিন্ধু। মানে সিন্ধু নদী? আজ্ঞে সিস্টার। মানে সিন্ধু কি করে হিন্দু হলো? কেন? বর্তমানে বাবা যেভাবে ড্যাড, সেভাবে মা যেভাবে মম, মাম্মা থেকে মাম্মি হয়ে গেছে সেভাবে। এগুলো তো খানিকটা আদিক্ষেতা, কিছুটা সাহেব মেম সাহেব হওয়ার বাসনা থেকে। বর্তমান ভারতের উত্তর পশ্চিম দিক থেকে যারা ভারতকে চিহ্নিত করেছিল তাদের না সয়ের দোষ ছিল বেশ খানিকটা, জানিস? মানে? আরে শোন না, ওদের জিভগুলো মোটা ছিল, ওরা স উচ্চারণ করতে পারতো না, কে হ বলতো, আর সেই থেকে সিন্ধু হয়ে গেল হিন্দু। আর আমাদের চিরকালই সাদা চামড়ার মানুষদের ওপর প্রেম প্রীতি ভালোবাসা একটু বেশি। সাদা চামড়া দেখে আমাদের পূর্বপুরুষেরা একেবারে গোলে গদগদ হয়ে গেল। ব্যাস সেই দিন থেকেই 9000 বছরের প্রাচীন আমাদের সিন্ধু সভ্যতা অপভ্রংশ হয়ে গেল হিন্দু। পরি, থ্যাংক ইউ নিজের ধর্ম সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আজ সেই হিন্দু থেকে হিন্দুইজম, তার আবার আরো কত কিছু। বর্তমানে তো হিন্দুকে গেরুয়া জামা কাপড় পরিয়ে তারও আবার কত নতুন নামকরণ হয়ে গেছে, ভাবা যায়। পরি, তবে আমাদের ধর্ম কি? এই ঘোর অধর্মের বাজারে নিজের গায়ে কোনো একটা কালারের কাপড় জড়িয়ে নিলেই সেটা হয়ে গেল তোর ধর্ম। মানে লাল বা গেরুয়ার সাথে একটা অঙ্গ স্বস্তিক চিহ্ন, তুই হিন্দু। সবুজ সাথে একটি চাঁদ, তুই ইসলাম। সাদা ও যোগ চিহ্ন, তুই খ্রিস্টান। ব্লা 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 ব্লা। ঠিকই, খাওয়া দাওয়া পোশাক আশাক চেহারা দিয়েই তো ধর্ম বোঝা যায় পরি, তাছাড়া আর কিভাবে ধর্ম বোঝা যাবে? আচ্ছা পারো একটা উত্তর দে তো, এই ধর্ম ধর্মের বিধান এসব কাদের জন্য? আমাদের জন্য, মানে মানুষের জন্য। রাইট, এইসব বিধান মানুষের মঙ্গলের জন্য। এবার বলতো, কেউ বলছে মূর্তি পুজো করো, তো একদল বলছে মূর্তি পুজোর বিরুদ্ধে। একদল বলছে সূর্যকে পুজো করো, তো একদল বলছে চাঁদকে। একদল বলছে মদ্যপান পাপ, আবার আরেক দল তাদের আরাধ্য দেবতাকে শ্যাম্পেন দিচ্ছে। একদল বলছে আমার ধর্মে সূর্যাস্ত হওয়ার আগে খেয়ে নাও, আরেক দল বলছে সূর্যাস্তের পর রোজা ভাঙো। কেউ বলছে জুতো খুলে আরাধ্য দেবতার কাছে যাও, তো কেউ বলছে জুতো পরে যাও। আরো বলবো, একদল বলছে উত্তর পূর্ব দিকে মুখ করে আরাধনা করো, তো আরেক দল বলছে পশ্চিম দিকে মুখ করে আরাধনা করা। পরি, আই এম টোটালি কনফিউজড। এর জন্যই ধর্মের দলাদলি চলছে। সব ধর্মের আহ্বায়করা নিজের ধর্মের নমনীয় ভাব, সরলতা ও অন্য ধর্মের দুর্বলতা দেখিয়ে মানুষকে ফসলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই নিয়ে যত লড়াই, কেউ বলছে আমার হিন্দু রাষ্ট্র চাই, তো কেউ বলছে দেখাচ্ছি মজা করে দেখ হিন্দু রাষ্ট্র। এক্স্যাক্টলি, এত ভয়ঙ্কর রকম খেয়েই হচ্ছে, এর পরিণতি শুধু ডিস্ট্রাকশন ছাড়া আর কিচ্ছু নয়। মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যা রে, আর তার থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষ যখন প্রতিনিয়ত লড়াই করছে, এইসব ধর্মীয় নেতারা বিভিন্ন প্রলোভন, সুযোগ সুবিধা এসব দেখিয়ে নিজের দল ভারী করার চেষ্টা করে চলছে। কেউ কেউ তো আবার চমৎকারী বাবা হয়ে যাচ্ছে, বলছে ভগবানের সাথে নাকি তার ডিরেক্ট কথা হয়, উনি আমায় সব বলে দেন আর আমি মানুষের মধ্যে থেকে ভূত তাড়াই, সমস্যার হাল করে দিই। আবার কেউ বলছে আমার ধর্মে এলে স্বাধীন জীবনযাপন, যা ইচ্ছে আহার করো, ভোগ বিলাস ইত্যাদি যা খুশি। তাই ইদানিং দেখছি এক বাবা টিভিতে খুব ফেমাস হয়েছেন, হনুমানজির সাথে ওনার ডাইরেক্ট কন্ট্যাক্ট। কি জানি বাবা, আমি নগণ্য জীব, আমি কি আর বুঝবো। যাই হোক, তুই ধর্ম ব্যাপারটা একটু ক্লিয়ার কর। কেন, তুই কয়েকদিন আগে একটা ইউটিউব আপডেট দেখিসনি? কোন এক প্রভোক লীলা স্বামী বিবেকানন্দকে নিয়ে হেঁয়ালি ও বিদ্রুপ করছিল।
এই প্রভু কি নয়, অমোঘনাথ এরকম কিছু একটা নাম হবে না, ও তো লোক খেপানোর কাজ করছিল, তাই প্রভোক নামটাই ঠিক আছে। আর প্রভোক মানেটাও তার জন্যই উস্কানো। উনি যা বলেছেন তার কাউন্টার করার জন্য বাংলার প্রতিটা ঘরে ঘরে, বাংলার প্রতিটা মুখের উত্তর প্রস্তুত আছে। উনি যা বলেছেন তা তো জুভিনাইল স্টেটমেন্ট বা শিশুসুলভ বক্তব্য বললেও ভুল বলা হবে, কারণ বাংলার শিশুরা পর্যন্ত স্বামীজি সম্পর্কে জানে। আর উনি একটা ধর্ম প্রতিষ্ঠানের বিশেষ পদাধিকারী হয়েও স্বামীজির বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারলেন না? এটা হতে পারে কখনো? আসলে উনি একটা কন্ট্রোভার্সি তৈরি করে নিজের হয়ে একটা ক্যাম্পেনিং করলেন, সিম্পল। আই সেকেন্ড ইউ পড়ি। তাই এসব মানুষদের সম্পর্কে বেশি আলোচনা না করে তুই বল আমার ধর্ম কি। তুই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যদি দেখিস, দেখবি সৃষ্টিকর্তা শ্রেণীগুলোকে তৈরি করেছেনই এমনভাবে যে প্রত্যেক শ্রেণী তার নিচের শ্রেণীকে ডমিনেট করছে বা আহার করে সার্ভাইভ করছে। এই দেখ, এটা হচ্ছে ইকোসিস্টেমের পিরামিড। এটাই ডারউইন বলেছেন যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে বেশি শক্তিশালী সে সার্ভাইভ করবে। আর সব জীবজন্তু কিন্তু এটাই মেনে চলে, দেখ, অর্থাৎ নিচের তলার শ্রেণীকে ডমিনেট করে সার্ভাইভ করে, আর এটাই ওদের ধর্ম। এবার ডারউইনের মতামতকে বেস করে আমাদের সমাজটাও চলছে। তুই একটু ভালো করে চারপাশটা ফলো করলেই বুঝতে পারবি যে যার যেমন সামর্থ্য সে তার মতো করে তার নিচের শ্রেণীকে শোষণ করছে, আর পুরো সোশিও ইকোনমিক সিস্টেমটাই এইভাবে চলছে। ঠিক তাই, আমাদের সোসাইটিতে যে একটু অর্থবান বা পাওয়ারফুল সে তার নিচের তলাকে সাপ্রেস করে আরো এগিয়ে যেতে চাইছে। তাহলে কি তুই বলতে চাইছিস সেটা ধর্ম? এটা যদি ধর্ম হতো তাহলে তো সব ঠিকই চলছে, পারো, আমাদের তো তাহলে আলোচনার দরকারই হতো না। তাহলে তুই কি বলতে চাইছিস ডারউইন রং? কিন্তু তা যদি হয় তাহলে তো বাস্তুতন্ত্রই ভেঙে যাবে। পারো, জানোয়ারদের জন্য শারীরিক শক্তি প্রাধান্য পায়, তাই ডারউইন টু সাম এক্সটেন্ট কারেক্ট, বাট মানুষ টপ অফ দ্য পিরামিড। কেন জানিস? কেন? মানুষকে সৃষ্টিকর্তা বিবেক বলে একটা বস্তু দিয়েছেন যা দিয়ে মানুষ বিবেচনা করতে পারে। মানুষকে সৃষ্টিকর্তা দুটো চয়েস দিয়েছেন, এক, জানোয়ারদের বাদশা বেগম হতে পারো নিজের সর্বোচ্চ সামর্থ্যের প্রদর্শন করে, তোমার তলার শ্রেণীকে দমন করে। আর একটা চয়েস? আর একটা চয়েস হলো মহান হতে পারো নিজের বিবেককে সঠিক প্রয়োগ করে। ঠিক বুঝলাম না। তুই দেখ, জানোয়ারদের মধ্যে যে শারীরিকভাবে যত অন্যের ক্ষতি করতে পারবে সে তত মহান, কিন্তু মানুষের ক্ষেত্রে তা নয়। মানুষের ক্ষেত্রে যে যত আত্মত্যাগ করতে পারবে সে তত মহান। কি সুন্দর বললি, পশুদের মধ্যে যে অন্যদের যত ক্ষতি করতে পারে সে মহান, আর মানুষের মধ্যে দুটো চয়েস, এক জানোয়ার হওয়ার আর একটা আদর্শ মানুষ হওয়ার। যে যত আত্মত্যাগ করতে পারবে তত মহান। হ্যাঁ, তুই ইতিহাস দেখ না। আচ্ছা, তুই শ্রীরামচন্দ্রকে পুরুষোত্তম বলিস কেন? ওনার ত্যাগের জন্য। উনি নিজের রাজ সিংহাসন ত্যাগ করেছিলেন বাবার কথায়, এমনকি স্ত্রীকে ত্যাগ করেছিলেন প্রজাদের কথায়। হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক হতে পারে, বাট এটা আত্মত্যাগ যা ওনাকে মহান করেছে। তুই বুদ্ধদেবকে দেখ, এক রাজপুত্র হয়ে সে ভিক্ষুক সন্ন্যাসী হয়ে গেল, এখানেও আত্মত্যাগের কথা। শ্রীরামকৃষ্ণ, ওনার তো 16 আনাই ত্যাগ, ওনার সম্পর্কে আর কি বলবো। ওনার আত্মত্যাগ নিয়ে ঝুড়ি ঝুড়ি লেখা আছে। তোকে একটা ঘটনা বলি, একটা গল্প। একদিন মা শারদা দুপুরে খাওয়ার পর ঠাকুরকে একটু জোয়ান মৌরি দিয়েছেন খেতে, আর কিছুটা জোয়ান একটা কাগজে মুড়ে দিয়ে বলেছেন এটা সাথে রাখতে, যখন মনে হবে তখন খেতে। এবার ঠাকুরের হাতে যেই কাগজ মোড়া জোয়ান মৌরিটা দিয়েছেন, সেই মুহূর্তে ঠাকুর বাহ্য জ্ঞানশূন্য হয়ে গঙ্গার দিকে এগিয়ে গঙ্গায় প্রায় ঝাঁপ দেবে এমন সময় ওনার এক শিষ্য ওনাকে আটকে দেন। তারপর ঠাকুর স্বাভাবিক অবস্থায় যখন আসেন তখন উনি বলেন যে সাধুরা কখনো সঞ্চয় করে না, তো এই পান মশলা ওনার কাছে সঞ্চয় মনে হয়েছিল। ভাবতে পারিস একবার? অবিশ্বাস্য। তুই বিদ্যাসাগরকে দেখ, তারও আগে রাজা হরিশ্চন্দ্রকে দেখ। তুই জৈন তীর্থঙ্কর মহাবীরের জীবনী তো জানিসই, উনি নিজের পরনের বস্ত্র পর্যন্ত দান করে দিয়েছিলেন, আর সেই জন্যই জৈন ধর্মের ধর্মগুরুরা নির্বস্ত্র থাকেন। যার আত্মত্যাগ যত বেশি তার নাম ইতিহাসের পাতায় তত বড়ভাবে, তত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যত দেশপ্রেমীর নাম তুই বলবি, সবার আত্মত্যাগ আজ ভারতের মাটিকে পবিত্র দেবভূমি করেছে। নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, এরা মহান কারণ এদের মহান আত্মত্যাগ। আর মানুষের ধর্ম বলে যদি কিছু থাকে না, তা শুধু ত্যাগ, আর কিচ্ছু নয় রে, বাকি সমস্তটা বাকওয়াস। তুই জানিস, মন্দির, মসজিদ, গির্জা এসব যাওয়া, আরাধনা করা, ধর্মগ্রন্থ পড়া, এই সব কিছুর একটাই পারপাস, আর সেটা হলো টু মেক আওয়ারসেলভস সেলফলেস। আর
আর সেটা যদি হয় তাহলে ইউ আর রিলিজিয়াস, আদারওয়াইজ ইকোসিস্টেমের তলায় থাকা জীবদের যা বলা হয় তাই। মানে জানোয়ার। তাহলে উপাসনা, প্রার্থনা, পুজো এসব কিছুর মূল সার হলো নিজেকে আত্মত্যাগ করা, এটাই বলছিস? গীতাকে 10 বার খুব দ্রুততার সাথে বল। গীতা 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 গীতা। খেয়াল করলি তুই বলছিস ত্যাগী ত্যাগী ত্যাগী, অর্থাৎ আত্মত্যাগী ধর্ম, আর কিচ্ছু না। অসাম। আজ ধর্ম নিয়ে অনেক কথা হয়ে গেছে। তোমরা যদি এর থেকে কিছু উপকার বা কিছু তথ্য পেয়ে থাকো তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। বাই, সবাই ভালো থাকবেন।